সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো। সম্ভবত দুটি পার্টে আমাকে হয়তো এটা কমপ্লিট করতে হতে পারে। পুরো একটা গোটা ভিডিওর মধ্যে কম্পাইল করা হয়তো পসিবল হবে না। তো দেখা যাক, যতটা পসিবল হয় আমি তোমাদের করাচ্ছি আজ। বাকিটা নেক্সট ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো তোমাদের। তো প্রথম 1 নম্বর অঙ্কটি যেগুলো বলেছে সেগুলি হলো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। তো আমাদের একটা সমীকরণ দেয়া থাকবে, তো সেই সমীকরণের বীজ আমাদের যাচাই করে লিখতে হবে। মানে সেই সমীকরণের বীজ কিনা সেই দুটি সংখ্যা সেগুলি আমাদের যাচাই করতে হবে। তো প্রথমে সমীকরণটা আমরা লিখে নিচ্ছি। বীজ দুটি হলো 1 and -1। এবার এক্ষেত্রে আমরা কী করব, কীভাবে অঙ্কগুলি করব? তো খুব সহজ এবং সিম্পল ওয়েতে বলছি। আমরা ডিরেক্ট যে সমীকরণটি দেয়া থাকবে সেই সমীকরণে এই দুটি মান বসিয়ে, মানে পরপর বসিয়ে দেখব। যদি এই সমীকরণে 1 বা -1 এক্সের বদলে 1 বা -1 বসানোর পরে যদি সেটি সলভ করে 0 আসে, তবে আমরা বলতে পারবো যে 1 এবং -1 এই সমীকরণের বীজ। এবং যদি না আসে সেটা, তাহলে আমরা বলবো যে 1 এবং -1 এই সমীকরণটির বীজ নয়। বোঝা গেল? এবার অঙ্কে আসি, কীভাবে করতে হবে দেখি আমরা। তো এই সমীকরণ এখানে =0 আমরা দেব না, শুধু সমীকরণে প্রথমে 1 বসাবো, দেখব কি মান আসে, এবং পরে -1 বসিয়ে দেখব কি মান আসে। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে x² আছে, তো 1² + 1 + 1। তো 1 + 1 + 1 মানে 3 আসছে। তো 3 তো কোনোভাবেই 0 হচ্ছে না, তার মানে বলা যায় 1 উক্ত সমীকরণের বীজ নয়। এবার আমরা -1 নিয়ে চেক করে দেখব কি হয়। তো -1² প্লাস এক্সের জায়গায় -1 প্লাস 1। এবার -1কে আমরা দুবার গুণ করব, মানে স্কোয়ার মানে দুবার গুণ করা। তো মাইনাসে মাইনাসে প্লাস এবং 1 অক্ষে 1, সুতরাং -1² আমরা 1 এটা বলতে পারি। এবার প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, মাইনাস হলো এবং +1 -1 কেটে গেল, 1 পড়ে রইল। এটাও ≠0। তো বলা যেতে পারে, বলা যায় -1 উক্ত সমীকরণটির বীজ নয়। তো বোঝা গেল বন্ধুরা? সিম্পলি আমরা জাস্ট যে বীজগুলো যাচাই করতে বলবে সেগুলো সমীকরণের এক্সের জায়গায় বা ওয়াইয়ের জায়গায় যে চলরাশি দেওয়া থাকবে সেই চলরাশির জায়গায় বসিয়ে চেক করব। যদি চেক করার পর 0 আসে সমাধান করে, তাহলে আমরা বলে দেবো সেটি বীজ, এবং যদি না আসে তবে সেটি বীজ নয়। সিম্পল। এবার আমরা আসছি পরের অঙ্কে। দ্বিতীয় সমীকরণটি যেটি বলেছে সেটি হচ্ছে 8x² + 7x = 0। এবং এখানে আমাকে 0 ও -2 দিয়ে বিচার করতে বলেছে। তো প্রথমে 0 দিয়ে বিচার করব। তো বোঝাই যাচ্ছে 0 দিয়ে বিচার করলে হয়তো হয়ে যাবে, কেননা 8 × 0² + 7 × 0। তো 0² মানে 0, 8 × 0 + 7 × 0। তো যে সংখ্যা দিয়ে 0কে গুণ করি না কেন, তো সেটি 0ই আসে, এবং এটাও 0 আসে। তো এটা 0,
অতএব বলা যায় অতএব 0 উক্ত সমীকরণের বীজ। এবার আমরা -2 দিয়ে চেক করব। 8 × -2 স্কোয়ার প্লাস 7 × -2, 8 × -2 × -2, 2 স্কোয়ার আমরা জানি 4 হয়, তো সেই আবার মাইনাস স্কোয়ার মানে মাইনাসকে 2 বার গুণ করা মানে মাইনাসে মাইনাসে প্লাস, তো -2 স্কোয়ার আমরা বলতে পারি 4 প্লাস 7 × -2 রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 7 দুগুণে 14, এবং যেহেতু মাইনাস রয়েছে তাই -14। 4 8 আমরা জানি 32, এবং এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস রয়েছে, বাইরে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে -14। 32 থেকে 14 আমরা বিয়োগ করব, তো চলে আসবে আমাদের 18। 18ই তো? ইয়েস, 18। অতএব এটা নট ইকুয়ালস টু 0, -2 উক্ত সমীকরণের বীজ নয়। হয়ে গেল। এখন আমরা 3 নম্বর অঙ্কের দিকে চলে যাব। প্রথম সমীকরণটি টুকে নিচ্ছি, x + 1/x = 13/6, এবং যে বীজগুলি দিয়ে আমাদের যাচাই করতে বলেছে সেই বীজগুলি হলো 5/6 অ্যান্ড 4/3। তো প্রথমে আমরা এই সমীকরণটাকে একটু গুছিয়ে নেব, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে নেব। প্রথমে লসাগু x, তো এখানে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে x দিয়ে x কে গুণ করবো, x² প্লাস x ভাগ গিয়ে 1 হয়ে যাচ্ছে, সেই 1 দিয়ে 1কে গুণ করলে 1 = 13/6। 6 দিয়ে এ পাশে গুণ করবো, 6x² প্লাস 1কে গুণ করলে 6, এবং 13 দিয়ে xকে গুণ করলে 13x। 6x² 13xকে আমরা এপাশে নিয়ে আসবো, -13x প্লাস 6 = 0। এবার এই সমীকরণে আমরা এই দুটো মান বসিয়ে চেক করে নেব, ঠিক আছে? চেক করছি। প্রথমে আমরা 5/6 বসাবো, 6 × তোমরা এখানে লিখেও নিতে পারো চাইলে, আমি একবার লিখেই দিচ্ছি তোমাদের। উক্ত সমীকরণে 5/6 বসিয়ে পাই, x² জায়গায় আমরা 5/6 বসিয়ে দেবো, -13 × 5/6 প্লাস 6, 6 × 5² 25, 6² 36, মাইনাস 13-র সাথে 5 গুণ অবস্থায় রয়েছে, আমরা জানি 5 × 13 = 65, /6 প্লাস 6, 6 দিয়ে 36কে ভাগ করলে 6। এবার আমরা গুছিয়ে লিখছি একবার পুরোটা। এবার আমরা লসাগু করব, 6, তো 6 মিলে গেল 25, 6 মিলে গেল -65, অ্যান্ড নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 6 দিয়ে 1কে ভাগ করলে 6, সেই 6 দিয়ে 6কে গুণ করলে 36। এই দুটো যোগ অবস্থায় রয়েছে, তাই এই দুটোকে যোগ করে দেবো, 5 6 11, অ্যান্ড 6 3 2 5 8 6, 61 - 65 / 6।
তো উপরে এসে গেল -4 আর নিচে 6। এবার এই দুটোকে কাটাকাটি করলে -2/3। দিস ইজ নট ইকুয়ালস টু 0। সুতরাং সমীকরণটি উক্ত সমীকরণের বীজ 5/6 নয়। এবার আমরা দ্বিতীয় পার্টটিতে চলে আসবো। চেক করে দেখব, এখান থেকে আমি করছি। তো দ্বিতীয় যে বীজটি দেওয়া ছিল সেটি হচ্ছে 4/3। সমীকরণে 4/3 বসাই। 6 × 4/3 এর স্কোয়ার -13 × 4/3 + 6। 6 × 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, -4 দিয়ে 13কে গুণ করলে 52 -3 + 6। এটা দিকে এটা কেটে দেবো, উপরে 2, 3 দিয়ে কাটলাম, 3 × 2 = 6, 3 × 3 = 9। এবার একটু পুরোটা গুছিয়ে লিখব। 2 উপরে রয়েছে এবং গুণ অবস্থায় রয়েছে 16 সাথে, তাই 16 × 2 = 32/3, 52/3 + 6। লসাগু 3, তো 3 লসাগু 3 3 মিলে গেল 32, 3 3 মিলে গেল 52, প্লাস নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে 6কে গুণ করলে 3 × 6 = 18। আর এখানে তো -20, কারণ 52 থেকে 32কে বিয়োগ করতে হবে, তাই 20। যেহেতু 52 বড় সংখ্যা এবং তার আগে মাইনাস রয়েছে, তাই 52 থেকে আমরা 32কে বিয়োগ করব। এবং 52-এর আগে যেহেতু মাইনাস সাইনটা রয়েছে, তাই আমরা এখানে মাইনাস বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। +18/3। তো এটাকে আমরা বলতে পারি 20 বড় সংখ্যা এবং 18 ছোটো সংখ্যা। 20-এর আগে মাইনাস রয়েছে, তাই অ্যাকচুয়ালি মাইনাস হবে। এবং যেহেতু 20-এর আগে 20 বড় সংখ্যা এবং 20-এর আগে মাইনাস চিহ্নটি রয়েছে, তাই এখানে আমরা মাইনাস দেব। 20 থেকে 18 বিয়োগ করলে 2, 3। এটাও 0 নয়। সুতরাং 4/3 সমীকরণটির বীজ নয়। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবার সম্পূর্ণ প্রথম থেকে দেখিয়ে দেব। সিম্পল। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে এবং আমি পরে ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথাও অসুবিধা হলে। চলে আসবো আমরা 4 নম্বরে। তো এখানে যেটা বলেছে, সমীকরণটি প্রথমে টুকে নিচ্ছি আমরা। x² -√3x - 6 = 0। এবং এখানে যে বীজ দুটি দিয়েছে, একটা হলো √3 এবং 2√3। তো সেম ওয়েতে আমরা আবার এই দুটো বীজ বসিয়ে এই সমীকরণে এক্সের জায়গায় এই দুটো বীজ বসিয়ে দেখব যে 0 আসে কিনা। যদি 0 আসে, তার মানে সিম্পল যে এই সমীকরণটির বীজ এই দুটো। আর যদি না আসে, তাহলে আমরা আবার আগের মতো বলে দেবো যে বীজ নয়। তো আমরা একবার ট্রাই করে দেখি। তো এই সমীকরণে মানটা বসিয়ে দেখছি। তোমরা এখানে পারলে একবার লিখে নেবে যে উক্ত সমীকরণে -3 এর মানটা বসিয়ে পাই। ঠিক আছে, আমি এখানে লিখছি না, তোমরা লিখে নেবে। তো -√3² তো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাদের, √² বা √× √, করলে কী হবে? √3 × √3। তো √3 এটাকে আমরা বলতে পারি 3 এর পাওয়ার হাফ, এবং এখানেও বলতে পারি 3 এর পাওয়ার হাফ।
অতএব হাফ এবং এখানে বেশ সমান, সূচকের নিয়ম অনুযায়ী বেশ সমান, তাই পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, মানে হাফ এবং হাফ যোগ হয়ে যাবে, হাফ এবং হাফ যোগ হয়ে গিয়ে 1 তৈরি করবে, মানে 3। তার মানে যেই সংখ্যার রুট থাকবে তাকে যদি সেই সংখ্যার রুট দিয়ে গুণ করি তবে পূর্ণ সংখ্যাটি চলে আসে। আর অন্যভাবে বলতে পারি যে √3 ইন্টু √3 মানে হচ্ছে 3 3 9, √9, √9 মানে আমরা তো জানি 3, সিম্পল। তো এই ওয়েতে আমরা বলতে পারি। তো এখানে আর আবার আমরা জানি মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, কারণ মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আমরা বলতে পারি। সুতরাং আমি এটা একবারে তোমাদের করাচ্ছি। -√3² মানে +9, বোঝা গেল? ওহ সরি, -√3² হচ্ছে +3, মাইনাস √3 ইন্টু √3 মানে 3, -6, +3 -3 কেটে গেল, শুধু -6 পড়ে রইল। এটাও নট ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে না। এবার 2√3টা বসিয়ে দেখি। 2√3² মাইনাস √3 ইন্টু 2√3 -6, মানে এক্সের জায়গায় আমরা শুধু এই বীজগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি। তো প্রথমে 2² 4 অ্যান্ড √3² 3, এইভাবেই রাখলাম। তো এটাকে আমরা গুণ করবো এবার, 2 ইন্টু √3 অ্যান্ড √3 গুণ করলে 3, -6। তো 3 4 12, 3 2 6, এটা তো -6, এবার 12, -6 আর -6 যোগ করলে -12, এবার 12 12 কেটে গেল, 0। অতএব আমরা বলতে পারি 2√3 উক্ত সমীকরণটির বীজ। বুঝা গেল? এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কগুলি কমপ্লিট হলো। নেক্সট আমরা 2 নম্বরের ক্ষেত্রে চলে আসি। এখানে যে জিনিসটা বলেছে যে কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের একটি বীজ 2/3 হবে, আমরা হিসাব করে লিখি। তো এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণটা আমি একবার লিখে দিচ্ছি তোমাদের, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণটি দেওয়া আছে, এখানের একটি বীজ বলা আছে 2/3 হবে কিনা সেটা যাচাই করতে। আমরা কীভাবে করবো অঙ্কটি? তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে সিম্পল এই সমীকরণটা প্রথমে টুকে নেব। এবার এই সমীকরণের মধ্যে আমরা এক্সের জায়গায় এই মানটি বসিয়ে আমরা কের মানটি বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো করার ট্রাই করি। 7 ইন্টু x² মানে 2/3 তার স্কোয়ার, প্লাস কে ইন্টু এক্স মানে -3 ইকুয়ালস টু আমরা 0 লিখে দেব, হয়ে গেল। 7 ইন্টু, কারণ আমরা জানি যদি এই বীজটি এই সমীকরণের একটি বীজ হয়, তাহলে এই বীজটি যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে আমার টোটাল মানটা 0 চলে আসবে। তাই প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এখানে এক্সের জায়গায় মানটি বসিয়ে এই টোটাল মান আমাদের 0 আসবে, তবেই আমরা কে এর মানটা পাবো এখান থেকে, ঠিক আছে? 2² 4, 3² 9, প্লাস 2 দিয়ে কে গুণ করলে 2k/3 -3 ইকুয়ালস টু 0। সিম্পলি 4 7 28/9 প্লাস 2k/3 ইকুয়ালস টু 0। আমরা লসাগু করব। লসাগু আমাদের হবে 9, 9 9 মিলে গেল, 88 হবে। 3 দিয়ে 9কে ভাগ করলে আমাদের 3 আসবে, সেই 3 দিয়ে আমরা 2k গুণ করলে 3 2 6k, নিজে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে ডিরেক্ট আমরা 9 দিয়ে 3কে গুণ করব, মানে 27।
ইকুয়ালস টু 0। আমরা উপরে বলতে পারি 6k প্লাস 1 করতে গেল 28 থেকে আমরা 27 বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 0। এবার আমরা কোনাকুনি গুণ করব। তো 6k প্লাস 1কে যদি কোনাকুনি গুণ করি তো এটা তাই হবে, কারণ 0 নিচে কিছু নেই মানে 1 রয়েছে। আর 9 দিয়ে যদি 0কে আমরা গুণ করি তাহলে সেটা 0 হয়ে যাবে। এবার k এর মান 6k ইকুয়ালস টু আমরা বলতে পারি 1কে আমরা এ পাশে যদি নিয়ে আসি -1 হয়ে যাবে। সুতরাং k ইকুয়ালস টু আমরা বলতে পারি -1/6 আমরা নিচে চলে আসবো, যেহেতু 6 k এর সাথে গুণ অবস্থায় রয়েছে তাই এ পাশে চলে এলে ভাগ হয়ে যাবে, -1/6। এখানে আমরা উত্তরটি লিখে দেব। উত্তর k এর মান -1/6 হলে উক্ত সমীকরণের বীজ 2/3 হবে। পর অঙ্কটা একবার দেখে নাও উপর থেকে। একদম সিম্পল ওয়েতে করেছি, শুধু জাস্ট এক্সের জায়গায় মানটি বসিয়ে ইকুয়ালস টু 0 করে, কারণ যদি এটা বীজ হয় তবে তো এই এক্সের জায়গায় মানটা বসালে তো তার মান তো 0ই আসবে না। আমি তো আগেই বলেছি প্রথম অঙ্কের ক্ষেত্রে যে যদি 0 মানে যদি বীজ হয় সত্যিকারের তাহলে এক্সের জায়গায় এই মানটা বসালে তো 0 চলে আসবে। ঠিক সেম ওয়েতেই আমরা এটা বীজ কিনা সেটা চেক করার জন্য ইকুয়ালস টু 0 করেছি এবং সেই অনুযায়ী আমরা k এর মান এখানে বের করেছি। বোঝা গেল? এবার আমরা আসছি 2 নম্বরের ক্ষেত্রে। এখানে যেটা বলেছে, এখানে বলেছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটি বীজ -a হবে। তো প্রথম সমীকরণটি আমরা লিখে নিই। তোমাদের একটু জটিল মনে হতে পারে, আমি খুব সিম্পল হতে তোমাদের বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের একটি বীজ বলেছে -a। তো আগের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি, যেই বীজটি দেওয়া ছিল, আগের অঙ্কের ক্ষেত্রে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এই ক্ষেত্রে একটা চলরাশি দেওয়া আছে, তো আমরা ওটাকে অ্যাজ এ সংখ্যা হিসেবেই ধরবো। তো এই সংখ্যাটিকে বা এই চলরাশিটিকে আমরা চলরাশি বলবোই না। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তো এটা চলরাশি না, এটা একটা সংখ্যাই আমরা ধরে নেব, যেহেতু বীজ বলেছে। তো এই বীজটি আমরা এক্সের জায়গায়, কারণ এখানে চলরাশি হচ্ছে এক্সের যেরকম বাকি অঙ্কের ক্ষেত্রে আমরা সংখ্যাটি এক্সের ক্ষেত্রে এক্সের জায়গায় বসাচ্ছিলাম, ঠিক এখানেও এই বীজটি আমরা এই সংখ্যার এক্সের জায়গায় বসিয়ে দেব। বোঝা গেল? এই বীজটি এক্সের জায়গায় বসিয়ে সেটার মান যদি আমরা 0 করি তবে আমরা k এর মান পেয়ে যাব। ঠিক আছে? তো প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এক্সের জায়গায় এর মানটা বসাবো। সরি, এখানে a নয় -a রয়েছে, এটা মাথায় রাখতে হবে। প্লাস 3 ইন্টু a, এই এর সাথে এই একে গুলোলে চলবে না, কারণ এ এখানে অ্যাজ এ চলরাশি হিসেবে ইউজ হয়েছে, আর এখানে এ একটা বীজ মানে একটা সংখ্যার মতন করে ইউজ হয়েছে। এক্সের জায়গায় আবার একে বসাবো, -a প্লাস k ইকুয়ালস টু 0, বা -a² আমরা জানি a² হবে, প্লাস 3a ইন্টু -a, এরকমই থাকলো, প্লাস k ইকুয়ালস টু 0, বা a² প্লাস, এবার 3a দিয়ে একে গুণ করব, এ তার মানে a² হয়ে যাবে, যেহেতু মাইনাস রয়েছে এখানে সেই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে? তো প্লাসে মাইনাসে আমরা বলবো -3a²। বোঝা গেল? এখানে কি করলাম, 3a দিয়ে -a গুণ করলাম, সেই মাইনাসটা এর সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেল এবং 3a দিয়ে এর গুণে 3a² হয়ে গেল, প্লাস k ইকুয়ালস টু 0।
বা এ স্কোয়ার থেকে -3a² থেকে +a² বিয়োগ করবো আমরা, তো হয়ে যাবে -2a² + k = 0, বা k = আমরা বলতে পারি এই রাশিটা যখন এই পাশে চলে আসে তো সেটা প্লাস হয়ে যাবে 2a²। সুতরাং আমরা বলতে পারি k এর মান 2a² হবে। বোঝা গেল? কিছুই নেই, সিম্পল, জাস্ট এখানে এক্সের জায়গাগুলোতে আমরা এর মান এর মানটা বসিয়ে বাকি এটাকে 0 করে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে k এর মান। এবার একটা অন্যতম ভাইটাল অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা তোমাদের একটু জটিল মনে হলেও হতে পারে, তবে আমি খুব সিম্পল ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে বলেছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করি। তো এখানে দুটি বীজ দেয়া আছে, আমরা দুটো ভিন্ন ভিন্ন উপায়ে দুটো সমীকরণ আগে তৈরি করব। প্রথম সমীকরণে 2/3 মানটি বসিয়ে করব, তারপরে সমীকরণে শুধু -3 মানটি বসিয়ে করব। তো আমি আগে প্রথমে সমীকরণটি লিখে নিচ্ছি, ax² + 7x + b = 0। তো এই সমীকরণের বলছে দুটি বীজ হচ্ছে 2/3 আর একটা -3। এরকম হলে a = কত এবং b = কত। এই হলো পুরো অঙ্কের সারসংক্ষেপ। এবার আমি অঙ্কে আসছি। তো যেহেতু বলেছে এই সমীকরণে একটি বীজ 2/3, আমি প্রথমে 2/3টা বসিয়ে দেখব। a × 2/3a² + 7 × 2/3 + b = 0। যেহেতু সমীকরণে বীজ বলেই দেওয়া আছে, তাই আমরা =0 এটা ধরেই নিতে পারি, কারণ আমরা এটা ধরেই নেব যে যেহেতু বীজ তার মানে পুরো সমীকরণকে সিদ্ধ করবে, তার মানে এর মানটি যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে যেই মানটি আসবে তার মান 0 আসবে, কারণ 0 এলে তবেই তো তার বীজ, এটা আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে =0 এটা আমরা করে দেবো। এবার এটাকে হালকা সমাধান করে নিই, সমাধান করে একটা সমীকরণের আকার দেওয়ার চেষ্টা করি। বা a × 2a² মানে 4, 3a² মানে 9, প্লাস 7 দিয়ে 2কে গুণ করলে 14/3 প্লাস b = 0। সিম্পল। এবার 4 দিয়ে একে গুণ করলে 4a / 9 প্লাস 14/3 প্লাস b = 0। এবার লসাগু করব, 9 লসাগু, 9 9 মিলে গেল, 4a 4এই হবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে 14কে গুণ করলে 3 × 14 = 42, সেটা আমরা বলতে পারি, প্লাস কিছু নেই মানে ডিরেক্ট 9b, এটা আমরা বলে দেবো। নিচে কিছু নেই মানে 1, সেই 1 দিয়ে 9কে ভাগ করলে 9, সেই 9 দিয়ে bকে গুণ করলে 9b। আমি বারবার আর ভাঙিয়ে বলছি না, বেকার লেট হবে তোমাদের ক্ষেত্রে। আশা করি তোমরা লসাগু এতক্ষণে বুঝেই গেছো। তো আমরা সমীকরণটির নাম দিতে পারি 4a + 9b + 42, জাস্ট সাজিয়ে লিখলাম, = এই 9 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়ে যাবে। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটি আমরা -3 বসিয়ে একবার চেষ্টা করব। তো এটা একটা দাগ দিয়ে দিই হালকা করে। সমীকরণটি ছিল ax² + 7x + b = 0। তো এখানে আমরা -3 বসিয়ে দেখব, a × -3² প্লাস 7 × -3 প্লাস b = 0। তো -3a² মানে 9a, আর মাইনাস, কেন মাইনাস হবে আমি বলছি, এই মাইনাস দিয়ে আমরা প্লাসকে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 7 = 21। যখনই এরকম গুণ অবস্থায় মাইনাস থাকবে তখনই আমরা অলওয়েজ মাইনাসের জিত হবে, এটা মনে রাখবে। প্লাসের সাথে যদি মাইনাস অলওয়েজ গুণ অবস্থায় থাকে তো অলওয়েজ মাইনাসের জিত হবে। বোঝা গেল?
প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা একটু গুছিয়ে লিখি, 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর আমাদের সমীকরণ। এবার আমরা এই দুটি সমীকরণের সমাধান করব। তো সমাধানটা আমি এখানেই করছি। অপনয়ন পদ্ধতিতে আমরা সমীকরণ করব, বা নর্মাল ওয়ে তো গুণ করে একদম আমরা সমীকরণ সমাধান করতে পারি, কোনো অসুবিধে নেই, চাপ নেই। 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0। আর এখানে আমরা বলে দেবো 9a প্লাস বি মাইনাস 21 টু 0। এই দুইটি সমীকরণকে আমাদের ইকুয়ালস করতে হবে, তো তার জন্য আমরা এই পুরো সমীকরণকে 9 দিয়ে গুণ করব, আর এই পুরো সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করব। তো লিখছি, প্রথমে এই সমীকরণকে 9 দিয়ে গুণ করার পরে যেটা হয় সেটা লিখছি। 4 নং 36, 9 নং 81, এটা পুরোটাকে আর কি, 9 নং 81 বি প্লাস 9 দিয়ে এটাকে গুণ করবো, 9 দুগুণে 18, 18 হলো 1, 4 নং 36 এটাকে 37 ইকুয়ালস টু 0। এবার এটাকে গুণ করবো 4 নং 36 প্লাস 4b প্লাস 4 দিয়ে এটাকে গুণ করলে 84 ইকুয়ালস টু 0। এবার সমাধানের ক্ষেত্রে এটা মাইনাস করে দেব, এটাও মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাই এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস 36 মাইনাস 36 কেটে যাবে। 81b থেকে 4b বাদ দিলে 77b, আর এখানে দুটো যোগ করলে 8 4 12 2 হাতের 1, 7 8 15 16 6 হাতের হলো 1, 3 আর 1 4, তো প্লাস 462 ইকুয়ালস টু 0। 77b ইকুয়ালস টু মাইনাস 462। এই 462কে আমরা এই পাশে নিয়ে এলাম। এবার বি এর মান আমরা বের করব। প্রথমে 7 দিয়ে কাটি, সরি প্রথমে আমরা 11 দিয়ে কাটি, এটা 11 দিয়ে যাবে মনে হচ্ছে। 11 দিয়ে কাটলে 4 11 44 ভাগ 2, 11 দুগুণে 22, 7 দিয়ে এটাকে কাটলে 6। সুতরাং বি এর মান -6। এবার কোনো একটা সমীকরণে বি এর মান -6 আমরা বসিয়ে দিলেই এর মানটি পেয়ে যাব। আমি 2 নম্বর সমীকরণে, এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি বি এর মান। 9a, বি এর মান বসালে -6 -21 ইকুয়ালস টু 0। 9a এটা হয়ে যাবে 27 ইকুয়ালস টু 0। 9a ইকুয়ালস টু 27কে এ পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 27। এবার a ইকুয়ালস টু 27 দিয়ে 9কে ভাগ করলে, সরি 9 দিয়ে 27কে ভাগ করলে 3 হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু -6। বোঝা গেল? খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের একবার। শুধু জটিলতা এটাই যে সমাধানটা করতে হবে। সমাধানটা খুব সিম্পল ওয়েতে তোমরা 2-4 বার দেখলেই হয়তো বুঝে যাবে কীভাবে করেছি সমাধানটা। তো যদি বুঝতে হয় একবার রিভাইন্ড করে দেখে নেবে যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাও যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো এবারের যে অঙ্কগুলোর ক্ষেত্রে আসছে সেগুলো হচ্ছে সমাধান করা। তো এগুলো খুব সুন্দর একটা অঙ্ক, একটা করে সমীকরণ দেওয়া আছে এবং সেগুলোকে সমাধান আমাদের করতে হবে, এবং কীভাবে করব, কী উপায়ে করব সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো 4-এর 1 প্রথম যেই সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে 3y² - 20 ইকুয়ালস টু 160 - 2y²। তো এতক্ষণ আমরা ওয়ান টাইপ অফ সমীকরণ দেখছিলাম, ax² + bx + c = 0, এভাবেই দেখে আসছিলাম। তো এবার আমরা একটু অন্য টাইপের সমীকরণ দেখছি। এবার আমরা এগুলোকে সাজাবো, কী করব, কী ফাংশনস আছে, ডান সাইড থেকে বা সাইডে নিলে কী হবে, বা সাইড থেকে ডান সাইডে নিলে কী হবে, গুণ থাকলে কী হবে, যোগ থাকলে কী হবে, তো ওগুলো আমি পরপর বলে দিচ্ছি। তো প্রথম আমাদের জিনিস মাথায় রাখতে হবে যে সেম যুক্ত পদ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো,
আর ভিন্ন দেখতে যে পদগুলো সেগুলোকে আমরা আরেকটা দিকে নিয়ে যাব। কথার কথা এখানে এই ক্ষেত্রে 3y² এবং 2y² দেখতে অনেকটা একই y² যুক্ত পদ, তো এই দুটোকে আমরা এক পাশে নিয়ে আসবো। আর 160 আর 20 অনেকটা একই রকম দেখতে, তো এগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসবো। আরেকটা বিষয় বলে রাখি, যে সাইড থেকে, কথার কথা বাঁ সাইড থেকে তুমি যদি ডান সাইডে নাও, যে সাইন থাকবে সেটি চেঞ্জ হয়ে যাবে, এবং ডান সাইড থেকে যদি তুমি বাঁ সাইডে নাও, যে সাইন থাকবে সেটি চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ অবস্থায় থাকলে মানে বাই অবস্থায় থাকলে সেটি এ পাশে গিয়ে গুণ হয়ে যাবে। বোঝা গেল? এবার আসছি অঙ্কের ক্ষেত্রে কীভাবে আমরা সলভ করব। 3y², এই 2y² আমরা এ পাশে নিয়ে আসবো, তো এটা মাইনাসে রয়েছে তাই প্লাস হয়ে যাবে, প্লাস 2y² ইকুয়ালস টু 160 যেমন রয়েছে সেরকমই থাকলো এই পাশে। এই 20কে আমরা এবার ডান পাশে নিয়ে আসবো, মাইনাসে রয়েছে সেটাকে আমরা প্লাস করে দেব, সিম্পলি হয়ে গেল। বা 3y² এর সাথে 2y² আমরা যোগ করলে 5y² পেয়ে যাব, এবং 160-র সাথে 20 প্লাস করলে আমরা 180 পেয়ে যাব। y² মতোই রইবে, ইকুয়ালস টু কী বলেছি, গুণ অবস্থায় থাকলে ভাগ হয়ে যাবে। 5টা y² সাথে গুণ অবস্থায় ছিল, তো এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে 180 নিচে বসে যাবে, মানে 180কে 5 ভাগ অবস্থায় চলে আসবে, মানে 180কে 5 দ্বারা ভাগ করতে হবে। তো 5 দিয়ে কাটলে প্রথমে 3 বার, 3 × 5 = 15, তো 3 অবশিষ্ট, এবং 3 0 কেটে আনলে 30, 5 × 30। y² আমরা 36 এরকম বলতে পারি। এবার এটাকে যদি আমরা রুট করি তাহলে y = √36, এবং রুটকে ভাঙলে আমরা বলতে পারি +-6। কেন +-6? কারণ আমরা যদি -6-এরও স্কোয়ার করি তাহলে 36 আসবে, এবং +6-এরও যদি স্কোয়ার করি তবে 36 আসবে। ঠিক আছে, তাই আমরা দুটো মান নেব। যখনই এরকম রুট ওভার করবো কোনো ধনাত্মক সংখ্যা, তাহলে তার দুটো মান আসবে, একটা প্লাসে আসবে, একটা মাইনাসে আসবে। সুতরাং বলতে পারি y এর মান +6 অ্যান্ড -6। বোঝা গেল? খুব সিম্পল। এবার আমরা পরের অঙ্কে আসি। দুই নম্বর দিয়ে পরের অঙ্কে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার, এবং এটা সমান সমান বলে দেওয়া আছে 6x + 47। বোঝা গেল? দেখো এটা অনেকটা a + b হোল স্কোয়ারের সূত্রে রয়েছে, ঠিক এটাও a + b হোল স্কোয়ারের সূত্রে। আমরা সবাই জানি a + b হোল স্কোয়ারের সূত্র, তাও আমি একবার উপরে হালকা করে এখানে লিখে দিচ্ছি। a + b হোল স্কোয়ার মানে a² + 2ab + b²। অনেকবার আমরা পড়েছি, তো সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে এবার ব্রেক করার চেষ্টা করছি। তো এখানে a রয়েছে 2x a² + 2ab প্লাস এখানে b মানে হচ্ছে 1² লিখে দিলাম, হয়ে গেল। প্লাস x²কে, এটাকে আমরা ভেঙে দেবো সেম ওয়েতে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে অসুবিধা হবে তোমাদের। a + b হোল স্কোয়ার a² + 2 × a × b, এ পাশে দেখতে তোমাদের অসুবিধা হবে তাই আমি নিচে লিখে দিচ্ছি, প্লাস b² হয়ে গেল। এই পুরোটা ইকুয়ালস টু 6x + 47। দাঁড়াও, আমাকে ক্যামেরাটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, তো এবার আমরা এটাকে লিখছি 2x তার হোল স্কোয়ার মানে 2x এর স্কোয়ার মানে 2² + x² 2² × x² মানে 4x² প্লাস
2 দিয়ে 2কে গুণ করলে 4x এবং 1কে গুণ করা না করা সমান প্লাস 1 স্কোয়ার মানে 1 লিখে দিলাম। এবার প্লাস চিহ্ন দিয়ে আমরা এটাকেও 1 করে দেবো, ঠিক আছে। এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল ইকুয়ালস টু 6x প্লাস 47। এবার আমরা এটাকে সলভ করার একবার চেষ্টা করি, মানে গুছিয়ে নিই। 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 5x স্কোয়ার, 4x 2x মানে 6x, আর 1 মানে 2 ইকুয়ালস টু 6x প্লাস 47। এবার আমরা কি বলেছি, একই টাইপের দেখতে যেই সংখ্যাগুলো, যেই জিনিসগুলো, সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। 5x স্কোয়ার প্লাস 6x, এই 6xকে আমরা এ পাশে নিয়ে আসবো, মাইনাস 6x ইকুয়ালস টু 47। এই 2কে আমরা এ পাশে নিয়ে আসবো, প্লাসে রয়েছে 2, মাইনাসে হয়ে যাবে, প্লাস 6x মাইনাস 6x কেটে গেল ইকুয়ালস টু 5x স্কোয়ার ইকুয়ালস টু 47 থেকে 2 মাইনাস করলে 45 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45, গুণে রয়েছে, ভাগে চলে আসলো। এবার 5 দিয়ে 45কে ভাগ করলে 9, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। আমরা জানি 9√3, আমি আবার বারবার √9 এটা লিখলাম না, আশা করি তোমরা বুঝতে পারবে। সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস 6 অ্যান্ড মাইনাস 6। বোঝা গেল? খুব সিম্পল ওয়েতে, জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, দেন এটাকে এইভাবে করে জাস্ট তোমরা একবার দেখে নেবে, না বুঝলে কমেন্ট বক্সে রয়েছে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি। এখানে বলেছে x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 ইকুয়ালস টু 195। এবার এটাকে কীভাবে করব, আমাদের মনে প্রশ্ন আসছে। এখানে এটাকেই বা কীভাবে এ পাশে নেব, এটাকেই বা কীভাবে এ পাশে নেব, তো আমি তো আছি, আমি সলভ করে দিচ্ছি। খুব সিম্পল। প্রথমে আমরা এই দুটো রাশিকে আগে গুণ করে নেব, ঠিক আছে। কীভাবে গুণ করব, গুণ করার আমি তোমাদের একটা সুন্দর একটা পদ্ধতি বলছি। প্রথমে কী করবে, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করবে, এটা দিয়ে এটাকে গুণ করবে, হয়ে গেল এই দুটোর গুণ। আবার এটা দিয়ে এটাকে গুণ করবে, এটা দিয়ে এটাকে গুণ করবে, এক এক করে, ঠিক আছে। যদি তোমরা এটা থেকে যদি শুরু করো, তো প্রথমে এটা দিয়ে এটার ফার্স্টটাকে গুণ করে নেবে, সেম হয়তে এটা সেকেন্ডটা দিয়ে এটা ফার্স্টটাকে গুণ করে নেবে, হয়ে গেল এটার গুণ। বাকি পড়ে থাকলো 9, এবার এটা দিয়ে 9কে গুণ করে নিলাম, এটা দিয়ে 9কে গুণ করে নিলাম, হয়ে গেল সিম্পল ওয়েতে। আমি করছি, দেখো তোমরা। প্রথমে এক্স দিয়ে এক্সকে গুণ করলাম, এক্স স্কোয়ার। এবার মাইনাস 7কে দিয়ে এক্সকে গুণ করবো, মাইনাস 7x হয়ে গেল। এবার এই দুটোর তো গুণ এটার সাথে হয়ে গেল, এবার এই দুটোর গুণ আমরা 9-এর সাথে গুণ করবো। এক্স দিয়ে 9কে গুণ করলে মাইনাস 9x, আর মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 দিয়ে 9কে গুণ করলে 63 মানে 63 হয়ে যাবে, বোঝা গেল। সমান সমান 195 এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 9x মানে মাইনাস 16x। এবার এই 63কে আমরা এ পাশে নিয়ে আসবো, 195 মাইনাস 63। এক্স স্কোয়ার মাইনাস 16x, 195 থেকে আমরা 63কে বাদ দেব, দেখব কত হয়, 132। এইবার হচ্ছে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আমরা ক্লাস 8-এ করে এসেছি। তো সেখান থেকে মিডল টার্ম বলে একটা আমরা বিষয় জানি, 8-9, হ্যাঁ 9-এও তো করেছি আমরা, ঠিক।
মিডল টার্ম আমাদের করতে হবে। তো সেই জন্য 132কে আমরা এ পাশে নিয়ে আসবো। এই ক্ষেত্রে এখানে রাখলে চলবে না। তো 16x মাইনাস 132, এবার এটাকে একটা আমি সমীকরণ আকার দিয়ে দিলাম। 132কে আমরা একটু ভেঙে দেখি কীভাবে যেতে পারে। প্রথমে আমরা 2 দিয়ে ভেঙে দেখি। 66, 6 দিয়ে দেখি একবার। 11, ইয়েস, পেয়ে গেছি। 6 দুগুণে না 11 দুগুণে 22 আর 6, 22 আর 6। আমরা বলতে পারি তো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132, কেননা 22 এখানে মাইনাসে রয়েছে, 6x এখানে প্লাসে রয়েছে। তো 22 থেকে যদি 6 মাইনাস করি তবেই তো 16x হবে। আর যেহেতু 22-এর সামনে মাইনাস রয়েছে, মাইনাস চিহ্ন, তো এটাকেই আমরা জাস্ট এই উপায়ে লিখলাম। এবার এখান থেকে কমন নিয়ে আমরা বীজ দুটো বের করব। এক্স কমন নেব এখান থেকে। এক্স কমন নিলে এক্স মাইনাস 22 চলে আসবে। এখানে 6 কমন নেব, এক্স মাইনাস 22 চলে আসবে, ইকুয়ালস টু 0। আর এক্স মাইনাস 22 কমন নেব, তো পড়ে থাকবে এই দুটো, এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এরকম যখন দুটো সংখ্যা মানে দুটো রাশি গুণফল যদি 0 হয় তবে তারা এককভাবেও 0 হবে। কেমন? আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 হবে, অথবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 হবে। তো এটা যদি 0 হয় তো এক্স সমান সমান বলতে পারি 22টাকে মাইনাস 22টাকে এ পাশে নিয়ে আসলে 22 প্লাস 22, আর এটা মাইনাস 6। সুতরাং এক্সের দুটো সমাধান 22 অ্যান্ড মাইনাস 6। বোঝা গেল? খুব সিম্পল হইতে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো নেক্সট তথা আজকের শেষ অঙ্ক আমরা এখানেই শেষ করব আজকে, না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এটা করেই আজকে শেষ করব। তো প্রথমে সিম্পলি আমরা কি করব, এ পাশেরটাকে হালকা সলভ করে নিই। লসাগু এক্স হয়ে যাবে, এখানে কিছু নেই মানে 1, এক্স আর 1-এর লসাগু এক্স, এটা বারবার বলার কিছু নেই। তো এরকম ভগ্নাংশের এরকম থাকলে আমরা ডিরেক্ট কোনাকুনি গুণ করি। তো 3x দিয়ে এক্সে গুণ করলে 3x স্কোয়ার মাইনাস, এখানে কিছু নেই মানে 1 দিয়ে 24কে গুণ করলে 24 ইকুয়ালস টু, এবার আমরা ডিরেক্ট আবার কোনাকুনি গুণ করব এরকম থাকলে। 3 দিয়ে এটাকে গুণ করলে 9x স্কোয়ার মাইনাস 3 দিয়ে 24কে গুণ করলে 32 বলছি আমি, ইকুয়ালস টু এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। 9x স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে আমরা এপাশে নিয়ে আসবো, মাইনাস এক্স স্কোয়ার, এই 72কে আমরা এপাশে নিয়ে আসবো। এইট এক্স স্কোয়ার ইকুয়ালস টু 72। এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 72 ডিভাইডেড বাই 8 দিয়ে 72কে কাটলে 9, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 আমরা বলতে পারি। সুতরাং এক্স সমান সমান √9 মানে প্লাস মাইনাস 3। এক্সের মান তাহলে হয় +3 অথবা -3। তো এটা খুব একটা কঠিন অঙ্ক ছিল না, আমরা জাস্ট সিম্পল এটা কোনাকুনি গুণ করে, মানে লসাগু করে, কোনাকুনি গুণ ইন দ্য সেন্স লসাগু করে, সে তুমি সিম্পল লসাগু করলেও, আমি শর্টকাটের জন্য আমি বললাম যে এরকম থাকলে কোনাকুনি গুণ করেও অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম করে 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 নিয়ে এলাম আমরা এক্সের মান। তো আজকের মতে এখানেই থাকুক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল, প্রায় 50 মিনিটের মতোই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।